আন্টি আসসালামু আলাইকুম। আন্টি আসসালামু আলাইকুম। বাংলা দলের ছাত্র দল সকাল ৮টা থেকে এখানে অবস্থান করতেছি পরীক্ষা দিদির জন্য সার্বিক সহযোগিতা এবং অভিভাবকদের জন্য বসার স্থান এবং তাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছি এবং সকাল ৯টার দিকে আনিসা পরীক্ষার হলে প্রবেশ করে, সেখানে আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করি। আনিসা সকাল ৯টার পরপরই কেন্দ্রে আসে, তার ঢাকা শিক্ষা বোর্ড লাইব্রেরি স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ উনির সাথে আসে এবং আমাদের কলেজের প্রশাসন কলেজের অধ্যক্ষ জনাব কামরুল হাসান স্যার সহ শিক্ষক মন্ডলী তাকে সাথে নিয়ে কেন্দ্রে পৌঁছায় যায় এবং সে ভালোভাবে পরীক্ষা দিয়ে বেরোনোর পর আমরা ছাত্র দলের নেতা কর্মীরা সহ আমি এবং আমার সদস্য সিনিয়র যুগ্মক সহ তার সাথে কথা বলার পরে বললো যে না, সে খুব সুন্দরভাবে পরীক্ষা দিছে, তার কোনো সমস্যা নাই। এবং কেন্দ্র থেকে বেরোনোর পর তার গার্জিয়ান তার আম্মা আসছে, আমরা রিক্সায় চলে দিয়েছি, সে বাসার উদ্দেশ্যে চলে গেছে। এবং ইতিমধ্যে যেহেতু ওই ২৬ তারিখের প্রথম পরীক্ষার দিনে দুইটি অংশ পরীক্ষা ছিল, একটি অংশ ছিল এমসিকিউ পদ্ধতি আর একটা হলো সিকিউ। এমসিকিউ পরীক্ষাটা 10:30টার মধ্যে শেষ হয়ে যায়। এখানে উল্লেখ করা যেতে পারে যে এমসিকিউ এবং সিকিউ দুই পরীক্ষায় যদি আলাদা আলাদা ভাবে পাস না করে তাহলে কিন্তু ফেল আসে। আমরা যদি মানবিক দিক বিবেচনা করেও সেদিন তার পরীক্ষা নিতাম, যেহেতু এমসিকিউ শেষ হয়ে গেছিল, সেদিন সে পরীক্ষা দিলেও তার পাস হতো না। আরেকটি ব্যাপার হলো যে আমরা পরীক্ষাটা না নিয়ে যদি অমানবিক হয় তাহলে আইনের দৃষ্টিতে হয়তো আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো। যাই হোক, পরবর্তীতে দেশব্যাপী তার প্রতি অনেক সহানুভূতি দেখেছে। সহানুভূতি থাকা স্বাভাবিক, আমরাও যথেষ্ট সহানুভূতিশীল। তার ব্যাপারে আমরা খোঁজ নিয়েছি, তার গার্ডিয়ানের সাথে সরাসরি না পেলেও অধ্যক্ষ, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকদের সাথে কথা বলেছি। তাকে পরীক্ষা নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা বাই দিস টাইম খবর পেয়েছিলাম তারা ছাত্রের সাথে যোগাযোগ করেছে। আজকে যথাসময়ে সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষায় আমি ব্যক্তিগতভাবে সেখানে উপাধ্যক্ষ মহোদয় সহ ভিজিলেন্স কমিটির সদস্যরা তাকে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে তাকে সাহস দিয়ে এসেছি। পরীক্ষার দায়িত্বরত শিক্ষকদেরকে বলেছি যে তাকে যেন মানসিকভাবে শক্ত রাখা যায়, সাইকোলজিক্যালি তাকে শক্ত ভাবে রাখার জন্য তাকে যেন মানসিক শক্তি যোগানো হয়, এই ব্যবস্থা নিয়েছিলাম। আর তার অধ্যক্ষ এবং আর যে শিক্ষক এসেছিলেন তাকেও ওই রুমে নিয়ে গেছিলাম। তারা পরীক্ষা, আমি আনিসাকে জিজ্ঞেস করেছি তোমার মা কেমন আছে, সে বলছে ভালো আছে আলহামদুলিল্লাহ। পরীক্ষা কেমন হচ্ছে, ভালো হচ্ছে, এই কথা শুনেছি। পরীক্ষা ভালো দিচ্ছে, সে ভালোভাবে পরীক্ষা দিয়ে যথাসময়ে পরীক্ষা শেষ হলে চলে গেছে।